ফের ডিম ছুঁড়ে প্রতিবাদ এবার গ্রাম পঞ্চায়েত অফিসের সেক্রেটারিকে ঘিরে বিক্ষোভ। টেন্ডার দুর্নীতি, 100 দিনের কাজের টাকা তছনছ করা সহ একাধিক উন্নয়নের দুর্নীতি অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা। এদিন শুক্রবার এই ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার দহিজুড়ি গ্রাম পঞ্চায়েত অফিসে। এই ঘটনার পর তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। এদিন বিক্ষোভ চলাকালীন পঞ্চায়েতের সেক্রেটারি মদন মোহন মোদীকে অফিস থেকে বাইরে বের করে নিয়ে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে মানুষজন। বিক্ষোভ চলাকালীন তাকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারে বিক্ষোভকারীদের অভিযোগ, এলাকায় একাধিক সরকারি প্রকল্পের কাজ বাস্তবে না হলেও সেই কাজের নামে টাকা তোলা হয়েছে। এদিন উত্তেজিত জনতা সেক্রেটারিকে অফিস থেকে বাইরে বের করে এনে ডিম ছুঁড়ে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যারা প্রাপ্য, ন্যায্য প্রাপ্য সব্বররা তারা পায়নি ঘর, আর তৃণমূলের লোক 4টা-5টা করে ঘর পেয়েছে এক এক লোক। এটা কি ধরনের? ওরা কি সব বুথে জিতেছিল? আমাদের কি জিতে নেই? আমাদের যে দইজুড়ি 4 নম্বর অঞ্চলের উপরে ছোটা জিতেছিলাম আমরা, তাহলে আমাদের কেন হয়নি? আপনারা বঞ্চিত? হ্যাঁ, আমরা বঞ্চিত। আমাদেরকে অফিসে গেলে গজ্জই করেন। আচ্ছা, না, আজকে পঞ্চায়েতে কেন মানুষ বিক্ষোভ দেখাচ্ছে? কেন দেখাবে নেই? সামাল সালের হিসাব নাই, ঘরের হিসাব নাই, কোনো জিনিসের হিসাব নাই। একটা পলিথিন আলো দেয়নি তৃণমূল, বিজেপি। আগে বিজেপির লোক দেখলে দেয়নি, আর 100 দিনেরও পয়সা। মানে আপনারা বিজেপি করার জন্য? হ্যাঁ, আমরা বিজেপি করি। আমরা বিজেপি 11 সাল থেকে করে আসছি বলি আজ আমাদের এই দশা। বিন্দপুর থানার পুলিশ ও চালায় পঞ্চায়েতটা, বিন্দপুর থানার বড় বাবু চালায় এই পঞ্চায়েত অফিসটা। কি নাম আপনার? ঝন্না দাস। আমাদের অভিযোগ, এই সভ্য জাতি তাদের বাড়ি আসছিল, একটা বাড়িতেও বানায়নি, ফুটবল খেলার মাঠ করে দিয়েছিল। 2 নম্বর একটা সরকারি হল করেছে, সেই হলে নিচটা মেজা হয়নি, কিছু হয়নি। সেই ঘরটা রং হয়ে গেল, টাকা তোলা হলো, কিভাবে হলো আমরা থেকে জানতে। আমাদের প্রধানের উপরে অভিযোগ আছে এবং সেক্রেটারির উপরে অভিযোগ আছে। আমরা অনেকবার বলতে আসছি, সেক্রেটারিও মাথায় লাইনি, প্রধানও আমরাকে কুকুরের মতন করে তাড়িয়ে দিছে। কেন আমরা চাইছি যাতে হলটা ভালোভাবে হয়। মানুষ বিক্ষোভ দেখাচ্ছে, যে কোনো জিনিসটা ক্ষোভ আছে যে আমাদের এই কলগুলা সরকারি প্রকল্প, আমাদের প্রধানমন্ত্রী যেটা জলের প্রকল্প করেছে, সেই জলগুলা যে পাচ্ছে মানুষ, কলগুলা বছরের পর তুলে নিয়ে আসছে, সারানো হয়নি কেন আমরা সেটাই জানতে এসেছিলাম। তখন প্রধান কোনো স্টেটমেন্ট দেয়নি এবং সভাপতিও কোনো স্টেটমেন্ট নেই। তদন্ত করুন কত কোটি টাকার সঙ্গে যাবো আপনাদের, ওই গ্রামে যান যে কলগুলা কেনে এখনো অবধি বাড়িতে রয়েছে, পঞ্চায়েত অফিসে আছে, কেন সারি করে লাগানো হয়নি 3 বছর ধরে। আমার নাম দেবাশিস পাল। দুর্নীতির অভিযোগ। দেখুন, আমি কোনো স্টেটমেন্ট দেবো না, তবে যেগুলো বলছি যা ডাটা চাইছে আমি সব ডাটা দিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু মানুষ তো অভিযোগ করছে না, কোনো টাকা ফেরত দেওয়ার কোনো গল্প নেই। আমরা টাকা নিয়ে নিই, দুর্নীতির সঙ্গে যুক্ত নেই, আমরা কোনো স্টেটমেন্ট দিতে চাচ্ছি না, ঠিক আছে? কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি এই টাকা নয়ছয় করেছেন। কোনো টাকা আমি নয়ছয় করিনি। কেন টাকা আমি নয়ছয় করতে যাবো? কমিউনিটি হলে ফাইল আমাদের কাছে আছে, আপনারা চাইলে দিতে পারেন। আমি কোনো স্টেটমেন্ট দিতে চাই না। টাকাটি কি তোলা হয়ে গেছে? হলের টাকা সম্পর্কে আমাদের এনএস বলতে পারবে, ঠিক আছে? আপনি কি পদে? আমি সেক্রেটারি পদে আছি। আপনি তো জানতে পারবেন না। আমি বলতে পারবো টোটাল। আপনারা চাইলে স্যারের সঙ্গে কথা বলে আপনি দায়িত্বে রয়েছেন। আমি চাইলে পরে ভাউচার দিয়ে দিতে পারবো, ঠিক আছে? আপনি দায়িত্বে রয়েছেন তো, টাকা তো তোলা হয়েছে। কি টাকা তোলা হয়েছে? তো কমিটি হলে টাকা তোলা হয়েছে, যে কাজ হয়েছে সেই বিল অনুযায়ী টাকা তোলা হয়েছে। টাকা তোলা সেক্ষেত্রে কাজ কমপ্লিট হয়নি, আপনি বিলের টাকা ছাড়লেন কি করে? যেটুকু কাজ হয়েছে সেটুকু টাকাটা বিল ছাড়া হয়েছে, ঠিক আছে? ছাড়লেন কি করে? কাজ কমপ্লিট হয়নি, একটা মানুষের জন্য করা হচ্ছে, জনমানুষের জন্য করা হচ্ছে, এখানে সেই মানুষগুলো ওই পরিষেবা পাবে না। সত্ত্বেও আপনি বলছি আমাদের সরকারি কর্মচারী স্টেটমেন্ট দেওয়ার ক্ষেত্রে গভর্নমেন্ট নিষেধ করেছে। আমি বারবার বলছি আমরা কোনো স্টেটমেন্ট দেবো না। অধিকাংশ জায়গায় আপনাদের মতো কিছু সরকারি আধিকারিক রয়েছেন যারা এই ধরনের কাজ করছেন, যার খেসারত দিতে হচ্ছে সরকারকে। এটা যেটা আমরা একটা জিনিস বলছি, ওনারা যে অভিযোগ করলেন যে পাম্পগুলো, সাবমার্সিবল পাম্পগুলো কোথাও নেই, উঠে গেছে, ওনারা যে সংসদের পাম্প আমাদের অফিসে স্টক আছে, যেগুলো আপনার রিপেয়ার করা হয়েছিল, রিপেয়ার লাগানো হয়নি 3 বছর ধরে। অ্যালটমেন্ট না থাকার জন্য। না আজ 3 বছর ধরে